নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো বুদ্ধদের একটা ধর্মীয় অনুষ্ঠানের দিন। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সবাইকে শুভ বৈশাখী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমার মেয়ে পূজা দেবে বলে কিছুটা চিড়া ধুয়ে তারপর ভিজিয়ে দিচ্ছে পূজা সাজাবে বলে। তো এদিকে চিড়া ভিজতে ভিজতে মেয়ে কী করলো, বাগানে চলে আসলো ফুল নেবে বলে। তো বাগানে কি ফুল ফুটলো না ফুটলো দেখে পূজার জন্য ফুল তুলে নিচ্ছে। এখন যা গরম, আমার মনে হয় ফুল ফুটাটাও একটু কমে গেছে। তো আজকে কিন্তু আমার নতুন গাছে নতুন ফুল ফুটেছে 2টা জবা ফুল। খুব সুন্দর কালার, কিন্তু হালকা অরেঞ্জের মধ্যে আবার একটু বাকি টাইপের কালারটা আজকের দিনে ফুটলো। আমার তো ভীষণ খুশি, মানে এরকম যে 2টা ফুল ফুটেছে পূর্ণিমার দিন, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এর আগেও একবার বৈশাখী পূর্ণিমার দিন আমার গন্ধরাজ ফুলের গাছে 2টা একসাথে ফুল ফুটেছিল বৈশাখী পূর্ণিমার দিন। সেদিনও কিন্তু আমার ভীষণ খুশি লেগেছিল। তো আজকে তো মেয়ে একটা একটা ফুল তুলে নিল। ফুল তোলাও কিন্তু শেষ হয়ে গেল। এখন ফুলগুলো নিয়ে গিয়ে ও সাজিয়ে নেবে। তো ফুল সাজানোর জন্য একটা বড় বুলে কিছুটা পানি নিয়ে ফুলগুলো ভাসিয়ে দিল। মেয়ে না সব সময় এভাবেই একটা বুলে পানি নিয়ে ধুয়ে তারপর ফুলগুলো সাজিয়ে নেয়। আমার তো ভীষণ ভালো লাগে, ওদেরও কিন্তু ভালো লাগে এভাবে বাগান থেকে ফুল নিয়ে পূজা দিতে, ওদেরও নাকি ভীষণ ভালো লাগে। তো মেয়ে একটা একটা ফুল ধুয়ে তুলে পূজা সাজিয়ে নিচ্ছে। তো যে ফুলটা আজকে নতুন ফুটলো না, খুব সুন্দর দেখাচ্ছে, তাই না বন্ধুরা? আমার তো ভীষণ সুন্দর দেখাচ্ছে, একদম সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তো মেয়েরাই সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আমার শরীরটা আসলে খুব একটা ভালো নেই, আজকে কিছুদিন যাবৎ আমি অসুস্থ। তো মেয়েরাই সবগুলো করে নিচ্ছে। তো এদিকে তো ফুল সাজানোর কাজটা প্রায় শেষের দিকে। তো আহার পূজার কাজটাও সেরে নেবে। তো আমি ওদেরকে আহার পূজার জন্য সব যা যা দেব ওগুলো এনে দিলাম। মেয়ে এগুলো নিয়ে গিয়ে সব ঠিকঠাক করে কেটে টেটে তারপর সাজিয়ে নেবে আহার পূজাটা। মেয়েরা আছে বলে আমার কাজ কিছু একটা কমেছে আর কি। এই যে আমি অসুস্থ, ওরাই তো এগুলো সেরে নিচ্ছে, তাই না বন্ধুরা? আমার তো আর করতে হচ্ছে না। তো এখন ও সবগুলো তো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে আনলো। ওই যে আগে চিড়া ভিজিয়ে দিয়েছিল ফুল তুলতে যাওয়ার আগে, চিড়াগুলো এখন সুন্দর ভিজে গেল। চিড়া দিয়ে তারপর চিড়ার উপর যা যা ও কেটে নিল ওগুলো দিয়ে পরপর সাজিয়ে নেবে। তো আজকে তো অনেক বড় একটা দিন আমাদের বুদ্ধদের, অনেক বড় একটা পূর্ণিমা। তো সবাই তো যে যার মতো বাড়িতে পূজা দেয়, প্রার্থনা করে, আবার বিহারেও যায়। এখন কিন্তু প্রচণ্ড গরম, হয়তো অনেকে বিহারে নাও যেতে পারে, গরমে বের নাও হতে পারে, কিন্তু আমার বাচ্চারা যাবে বলে বায়না করলো, বলে কি পূজা শেষ করে আমরা বিহারে ঘুরে আসব। তো ওরা নাকি নন্দনকানন বৌদ্ধবিহারে ঘুরে আসবে। তো আমি যাব না, কারণ আমি অসুস্থ, তো সেজন্য। তো ওরা তো সকাল সকাল উঠে গেল, যে যার মতো কাজ সেরে নিল। আজকে খুব একটা ভোরেও উঠি নাই, একটু আস্তে ধীরেই উঠলাম, কারণ স্কুল কলেজের তো কোনো ঝামেলা নেই, তাই না বন্ধুরা? এই পূজা কিন্তু আমার বড় মেয়ে সাজাচ্ছে, ওর নিজের ইচ্ছা মতো ফ্রুটগুলো কেটে নিল, কিভাবে সাজাবে না সাজাবে। তো ও কেটে নিয়ে এখন নিজের ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। ওর পূজা সাজানোটা কিন্তু আমার ভীষণ
ভালো লেগেছে। তো ও কোনোভাবে বুদ্ধের পূজাটা সাজিয়ে নিল, ফুলের পূজাটাও সাজিয়ে নিল। তো আপনারা হয়তো খেয়াল করেছেন কি না জানি না, আমার বাসায় কিন্তু 4টা পূজা দেওয়া হয়। তো একটা বুদ্ধ পূজাটা সাজিয়ে নিল, এখন আর 3টা বাটি খালি না, ওই বাটিগুলোও সাজিয়ে নিচ্ছে। তো তো এখন মেয়ে আস্তে আস্তে সুন্দর করে সব পূজা সাজিয়ে নেওয়ার পর ওরা রেডি হয়ে যাবে, বাইরে যাবে বলে। তো বাইরে তো কিন্তু প্রচণ্ড গরম। বললাম যাবি ঠিক আছে, মন্দিরে অর্থাৎ আমাদের বিহারে আর কি, বিহারে গিয়ে প্রার্থনা সেরে বেশিক্ষণ সময় কাটাবি না, বাসায় চলে আসবি। আবার বলল কি আমার বাগান থেকে নাকি কিছুটা ফুল নিয়ে যাবে, নন্দনকানন বুদ্ধবিহারের বুদ্ধকে পূজা দেবে বলে। মেয়ে যখন ফুল নিয়েছিল বাসার জন্য, তখন বুদ্ধবিহারের জন্যও নিয়েছিল ফুল। এখন তো সব পূজা সাজানো হয়ে গেল, একে একে সবগুলো পূজা এখন আমাদের এই যে বুদ্ধের আসন আছে না, এখানে পরপর সাজিয়ে দিল। ওর পূজার কাজটা শেষ হয়ে গেল। এখন ওরা আমার ছেলে মেয়ে 3জন রেডি হয়ে যাবে, বুদ্ধবিহারে যাবে বলে। পূজার কাজ বাসারটা সারার পর ওরা এখন বেরিয়ে যাবে। তো ওদেরকে বললাম পূজার কাজটা সারা হয়ে গেছে, তোরা এখন রেডি হয়ে চলে যা। ওরা চাইছিল আমাকে নিয়ে যেতে, আসলে কি আর করা, আমি তো যাওয়া সম্ভব না, কারণ আমি অসুস্থ। বিশেষ করে এখন সকালবেলা প্রচণ্ড রোদ, অনেক তাপ কিন্তু রোদের। তো ওরা পূজা টুজা সেরে এখন একদম রেডি, বিহারে যাবে বলে। তো বলে কি মা আমরা আসি, তুমি যাচ্ছ না যে কেমন যেন লাগতেছে। আচ্ছা যাই হোক আমরা ঘুরে আসি। ওদেরকে বললাম যা ঘুরে আয়। তো ওরা এখন চলে যাচ্ছে। তো বলে কি আপনি যাচ্ছেন না যে, আমাদের না মনটা ভালো লাগতেছে না। তো কি আর বললাম, ওদেরকে বললাম এবছর না হয় আমার কপালটা খারাপ আর কি, অসুস্থতার কারণে বুদ্ধবিহারে যেতে পারছি না। আগামী বছর যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাব, তোরা গিয়ে ঘুরে আয়। তো ওরাও একদম রেডি হয়ে গেল, এখন বেরিয়ে পড়বে। তো আমার ছেলেও কিন্তু অনেক খুশি। তো ওরা তো এখন চলে যাচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।